গেলেন। অনেক ঘটনা সব বলা যাবে না। মুসা নবী হইয়া আস্তে আস্তে বনি ইসরাইলের মধ্যে দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। সব মানুষগুলা কালিমা পড়িয়া পড়িয়া মুসলমান হয়ে যায়। ওদিক দিয়া ফেরাউনের শরীরে গাত্রদাহ শুরু হয়ে যায়। আরে মুসা তো আস্তে আস্তে পাল্লা ভারী কইরা ফলাইতে। মুসা নবীর দল যদি ভারী হয়ে যায় আমার অবস্থাটা তো বড় ভয়ঙ্কর হবে। মুসা কি করলো? বিশাল একটা জাদুর আয়োজন করলো। সেই জাদুতেও মুসা নবী বিজয় হয়ে গেল। মুসাকে যখন কোনোভাবে দামানো যায় না, এবার ফেরাউন গুপ্ত ভাবে একটা কৌশল অবলম্বন করলো। রাত্র যখন গভীর হয়, ফেরাউন সহ বনি ইসরাইলের সবগুলারে একবারে জীবনের তরে শেষ করে দিবি আমার আল্লাহ ফেরাউনের কানে কানে জানায়া দেয় ফাউহাইনা ইলা মুসা আনিদ্রিব বিআসাকাল হাজারা বিআসাকাল বাহারা। ও মুসা, ফেরাউন তোমার বাহিনীকে হত্যা করার জন্য এতগুলো কৌশল অবলম্বন করেছে, আর এই জায়গায় থাকা যাবে না, তাড়াতাড়ি সমুদ্রের দিকে যাও। আস্তে আস্তে সমুদ্রের দিকে যাওয়া হয়। ওই জায়গায় যাওয়ার পরে মুসা নবীর সাথী যারা ছিল সাথীরা পেরেশান হয়ে যায়, এখন আমাদেরকে কে বাঁচাবে? তাকায় দেখে পিছনে ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে দেখা যায়। মুসা নবী বলে তোমরা টেনশন করো না, আল্লাহু মা'ানা, আল্লাহ আমার সাথে আছে, তোমরা ভয় পাও না। আল্লাহ কয় মুসা রে, সমুদ্রের মধ্যে আঘাত করো, আঘাত করতে দেরি হয় ওই সমুদ্রের রাস্তা হইতে দেরি হয় না। রাস্তা হয়ে গেল, সবাই পার হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পার হয়ে গেলেন। ফেরাউন যখন তার সৈন্য সামন্ত নিয়ে মাঝখানে গেল, দুই দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে শেষ করে দিলেন। কিভাবে শেষ করেছে সেটাও আপনারা জানেন। ফেরাউন পানির মধ্যে হাবুডুবু খায়, এমন সময় কয় আমানতু বিরব্বি মুসা। তা আমানতু বিরব্বি যখন কইছে, জিব্রাইল মাটির এক থাবা নিয়ে গালের মধ্যে ঢুকায় দিছে। আজীবন মুসার বিরোধিতা করছিস, আর এখন তুই ডাইরেক্ট আমানতু বিরব্বি মুসা কয়ে ফেলাবি আর তুই নাজাত পাওয়া যাবি? কিন্তু হবে না। এই কারণে ওই সময় ইহুদিরা এই দিনটাকে স্মরণ করার জন্য রোজা রাখতেন। নবী বলেন নাহনু আহাক্কু বিমুসা, মুসার ব্যাপারে তো ওদের থেকে আমরা বেশি হকদার। ও ভাইরা, এরকম অসংখ্য ঘটনা আছে। এদিনে ইনশাআল্লাহ দোয়া করলে আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদেরকে নাজাত দিবে। দ্বিতীয় আরেকটা কথা বলছিলাম, কারবালার মর্মান্তিক ঐতিহাসিক ঘটনা। এটা আসলে হৃদয়কে নাড়া দিয়ে উঠে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষের সাথে, তার সন্তানদের সাথে মানুষ এরকম ভাবে কেমনটা করতে পারে। কিন্তু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যিনি 20 বছর খালাফতের মসনদে ছিলেন, এই 20 বছর মসনদে ছিলেন, তিনি কোনোদিন গুস্তাগি রাসূলে কাজ করেন নাই। আর তিনি তার সন্তান ইয়াজিদকে যে তিনি রাষ্ট্রপ্রধান বানিয়েছিলেন, সেটাও তার ইচ্ছায় না, সেটাও আলোচনা পর্যালোচনা করে বানিয়েছিলেন। কিন্তু সব সময় দেখবেন মুসলমানের ভিতরে তৃতীয় একটা পক্ষ থাকে, যারা ষড়যন্ত্র করে, যারা মীর জাফরের ভূমিকায় অবতীর্ণ হয়, যারা সুন্দর একটা সুশৃঙ্খল পরিবেশটাকে নষ্ট করে একবারে জাহান্নামের লাকড়ি পর্যায়ে পৌঁছায় দেয়। ঠিক তেমনই একটা কার্যক্রম হয়েছিল। এদিক দিয়ে কুফাবাসীরা বারবার মদিনায় চিঠি লেখে, এ মদিনাবাসী, বিশেষ করে হযরতে হুসাইনকে আমরা খলিফা দেখতে চাই, তার হাতে আমরা বায়াত গ্রহণ করব। এই কথা বারবার যখন বলা হয়, তখন হযরতে হুসাইন রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল তাকে পাঠাইলেন, তুমি যাও না, গিয়ে দেখো না সেখানে কি অবস্থা। তো মুসলিম বিন আকিল যখন গেল, যাওয়ার পরে দেখা যায় ওখানে ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
আল্লাহ কয় আমার সাথে পাল্লা দেস, আমার সাথে কৌশল অবলম্বন করিস। আল্লাহ পাক কি করলেন, ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল ফেরাউন, খুব কাছের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরেই তার ওরসে আল্লাহ পাক মূসা নবীকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপর অনেক ইতিহাস ঘটনা বললে বয়ান শেষ হবে না। তো যাই হোক, এরপরে তারপরও খবর পায়া ফেরাউনের বাহিনী যখন আসছে, আসার পরে হযরতে মূসা আলাইহিস সালামের আম্মা কি করছেন জানেন? মূসা নবীকে জ্বলন্ত আগুনের ভিতরে ঠেলে দিয়েছে, যার উপরে ভাত রান্না হচ্ছে। আল্লাহু আকবার। এই বাহিনী যখন চলে গেছে, তিনি তো কাঁদতেছেন, আমার সন্তান মনে হয় আর দুনিয়াতে নাই। পাতিলা সরায়া দেখে হযরতে মূসা আলাইহিস সালাম চুলার ভিতরেও হাসতেছে। আরো জোরে, আরো জোরে। এরপর অনেক ইতিহাস, সন্তানটাকে তো ওইভাবে পালা যাচ্ছে না, কি করা হবে? আল্লাহ পাক মূসা নবীর মায়ের অন্তরের মধ্যে এলকা করলো, এই মহিলা তুমি একটা বানাও, তুমি একটা বাক্স বানাও, একে ভাসায় দাও, বাকি জিম্মাদারি তো আমার। তো উনি বাক্স বানাইতে গেল। তো যে বাক্স আমি যদি কই ভাই আমার একটা বাক্স বানায় দেন, এখন আমারে তো বলবে হুজুর কি জন্য বাক্স বানাবেন, বলা লাগবে না? তো মহিলা মানুষকে আমার একটা সন্তান হয়েছে, আমি নিয়ত করছি বাক্সের মধ্যে দিয়ে ওরা নদীতে ছাড়িয়ে দেবো। হায় সর্বনাশ! এমন সময় রাজমিস্ত্রির কাছে খবর আসছে, কাঠমিস্ত্রির কাছে খবর আসছে এরকম একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কেউ যদি সন্তানের সুসংবাদ আমাদেরকে দিতে পারো বিশাল পুরস্কার দেওয়া হবে। কাঠমিস্ত্রি চিন্তা করলো, সারাদিন কাজ করে 500 টাকা ইনকাম করি, আজকে যদি পেয়ে দিতে পারি তাহলে তো একসাথে 10,000 টাকা পাবানি। দৌড় হয়ে গেছে ফেরাউনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ও ফেরাউনের কাছে কি যেন কইতে চায়, আল্লাহ পাকের জবান বন্ধ করে দিছে। আল্লাহু আকবার বলবেন না? এরকম একবার আবার আইসে দেখে বাহিরে কণ্ঠ ঠিক আছে, কিন্তু মাগার ভিতরে গেলে কণ্ঠ বন্ধ হয়ে যায়। ও আবার গেছে, ওই সেম কাহিনী। তৃতীয়বারও এই কাহিনী। ফিরাউনের লোকজন ওরা একবারে মাইরে টান টান বানায় গেছে, যা শয়তানরা ঝামেলা করে। এখন সে কইছে যাই হোক, ওই বড় উপঢৌকনের দরকার নাই, ও মূসার মা যা দেয় অটুক নিয়েই আমার চলে। বাক্স বানায় দিল, বাক্স নদীতে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পরে এই বাক্সটা গিয়া ফেরাউনের ঘাটলায় গিয়েই লাগলো। সুবহানাল্লাহ বলেন না? ফেরাউনের স্ত্রীর নাম কি? সবাই বলেন। আম্মা জান আসিয়া বলবেন, কারণ ফেরাউনকে আল্লাহ পাক আসিয়াকে আল্লাহ পাক কিয়ামতের জান্নাতে আমার নবীর স্ত্রী বানায় দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর স্ত্রী হযরতে ফেরাউন, আমার নবীর স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হবেন, এবং আমার নবীর স্ত্রী ঈসা নবীর মা মারিয়াম হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহু আকবার। আপনাকেও অনেক স্ত্রী হবে, কারণ ওই জান্নাতে কোনো বাজার থাকবে না, খালি বউ বাজার থাকবে। কি বাজার? জান্নাতে কি বাজার? বউ বাজার থাকবে। বউ কেনার জন্য সপ্তাহে সপ্তাহে হাটে যাবে আর 1,000 করে বউ কিনে নিয়ে আসবে। আল্লাহু আকবার। তো যাই হোক, ওখানে গিয়ে ভিড়ল। আসিয়া বলতেছে, বাক্সের মধ্যে পাওয়া গেল একটা শিশু। আসিয়া বলতেছে আমার তো সন্তান নাই। ফেরাউন কয় এটা দেখে যেন একটু কেমন কেমন মনে হইতেছে। কেন বাচ্চা বলাবেন, তুমি এটা কি মনে করো আমি পালতে থাকি? তো পালতে পালতে হঠাৎ করে মনে করেন একদিন ফেরাউন পরীক্ষা করলো, আসলে দেখি এটা কি আমার শত্রু না বন্ধু। মোটামুটি এক জায়গা ফুল রাখছে আর এক জায়গা আগুন রাখছে। তো আগুন আর ফুল, কারণ বাচ্চা বলা মানে স্বাভাবিক, ওরাও কিছুটা বোঝে। আর নবীদের মেজাজ তো কঠিন মেজাজ, আল্লাহর দেওয়া মেজাজ। তো ওই চিন্তা করলো ফুলটা তো দেখতে সুন্দর, মোটামুটি ফুল ধরবে ধরবে ভাব। জিব্রাইল 8টারে ধাক্কা দিয়ে আগুন ধরায় দিছে, আগুন গালে দিছে, মুসা নবী তুতলা হয়ে গেছে। আল্লাহু আকবার। কেন? এটা আল্লাহ পাকের সিস্টেম। কারণ ওই সময় যদি ফেরাউন জেনে ফেলতো, আল্লাহ যাকে বাঁচাবে তাকে তো আল্লাহ বাঁচাবেই। সেই ছোট্টবেলা দেখেন না বাচ্চারা এরকম থাপড় দেয়, তো ফেরাউনে এমন এক থাপড় দিয়েছে, ওর মাথা 80 গুল্লি দিয়েছে, গুল্লি খেয়ে পড়ে গেছে। পড়ে আসিয়া টাকা কি হয়েছে তোমার? ওর চড়ে আমার মাথা করছে। হাই সর্বনাশ, এটা বাচ্চা বলাবান তোমার চর দিল, তুমি কি বোকা হয়ে গেলা? এই চর সেই চর না, মুসা নবীর চর কি একটা কীর্তির এক থাপ্পড় দিছে, জায়গায় ঘুরে 3 গোড়ে খেয়ে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এমন পাওয়ার আল্লাহ পাক নবীকে দিয়েছে।
এবার আল্লাহ পাক ধীরে ধীরে মুছে গেলেন। অনেক ঘটনা সব বলা যাবে না। মুসা নবী হইয়া আস্তে আস্তে বনি ইসরাইলের মধ্যে দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। সব মানুষগুলা কালিমা পড়িয়া পড়িয়া মুসলমান হয়ে যায়। ওদিক দিয়া ফেরাউনের শরীরে গাত্রদাহ শুরু হয়ে যায়। আরে মুসা তো আস্তে আস্তে পাল্লা ভারী কইরা ফলাইতে। মুসা নবীর দল যদি ভারী হয়ে যায় আমার অবস্থাটা তো বড় ভয়ঙ্কর হবে। মুসা কি করলো? বিশাল একটা জাদুর আয়োজন করলো। সেই জাদুতেও মুসা নবী বিজয় হয়ে গেল। মুসাকে যখন কোনোভাবে দামানো যায় না, এবার ফেরাউন গুপ্তভাবে একটা কৌশল অবলম্বন করলো। রাত্র যখন গভীর হয়, ফেরাউন সহ বনি ইসরাইলের সবগুলারে একবারে জীবনের তরে শেষ করে দিবি আমার আল্লাহ। ফেরাউনের কানে কানে জানাইয়া দেয়, ফাউহাইনা ইলা মুসা আনিদ্রিব বিআসাকাল হাজারা বিআসাকাল বাহারা। ও মুসা, ফেরাউন তোমার বাহিনীকে হত্যা করার জন্য এতগুলো কৌশল অবলম্বন করেছে, আর এই জায়গায় থাকা যাবে না। তাড়াতাড়ি সমুদ্রের দিকে যাও। আস্তে আস্তে সমুদ্রের দিকে যাওয়া হয়। ওই জায়গায় যাওয়ার পরে মুসা নবীর সাথী যারা ছিল, সাথীরা পেরেশান হয়ে যায়, এখন আমাদেরকে কে বাঁচাবে? তাকায় দেখে পিছনে ফেরাউন এবং তার সৈন্য বাহিনীকে দেখা যায়। মুসা নবী বলে, তোমরা টেনশন করো না, আল্লাহু মা'ানা, আল্লাহ আমার সাথে আছে, তোমরা ভয় পাও না। আল্লাহ কয়, মুসা রে, সমুদ্রের মধ্যে আঘাত করো, আঘাত করতে দেরি হয়, ওই সমুদ্রের রাস্তা হইতে দেরি হয় না। রাস্তা হয়ে গেল, সবাই পার হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পার হয়ে গেলেন। ফেরাউন যখন তার সৈন্য সামন্ত নিয়ে মাঝখানে গেল, দুই দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে শেষ করে দিলেন। কিভাবে শেষ করেছে সেটাও আপনারা জানেন। ফেরাউন পানির মধ্যে হাবুডুবু খায়, এমন সময় কয়, আমানতু বিরব্বি মুসা। তা আমানতু বিরব্বি যখন কইছে, জিব্রাইল মাটির এক থাবা নিয়ে গালের মধ্যে ঢুকায় দিছে। আজীবন মুসার বিরোধিতা করছিস, আর এখন তুই ডাইরেক্ট আমানতু বিরব্বি মুসা কয়ে ফেলাবি, আর তুই নাজাত পাওয়া যাবি। কিন্তু হবে না। এই কারণে ওই সময় ইহুদিরা এই দিনটাকে স্মরণ করার জন্য রোজা রাখতেন। নবী বলেন, নাহনু আহাক্কু বিমূসা, মুসার ব্যাপারে তো ওদের থেকে আমরা বেশি হকদার। ও ভাইরা, এরকম অসংখ্য ঘটনা আছে। এদিনে ইনশাআল্লাহ দোয়া করলে আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদেরকে নাজাত দিবে। দ্বিতীয় আরেকটা কথা বলছিলাম, কাঠবাড়ার মর্মান্তিক ঐতিহাসিক ঘটনা। এটা আসলে হৃদয়কে নাড়া দিয়ে উঠে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষের সাথে, তার সন্তানদের সাথে মানুষ এরকম ভাবে কেমনটা করতে পারে। কিন্তু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যিনি 20 বছর খালাফতের মসনদে ছিলেন, এই 20 বছর মসনদে ছিলেন, তিনি কোনোদিন গুস্তাখি রাসূলে কাজ করেন নাই। আর তিনি তার সন্তান ইয়াজিদকে যে তিনি রাষ্ট্রপ্রধান বানিয়েছিলেন, সেটাও তার ইচ্ছায় না, সেটাও আলোচনা পর্যালোচনা করে বানিয়েছিলেন। কিন্তু সব সময় দেখবেন মুসলমানের ভিতরে তৃতীয় একটা পক্ষ থাকে, যারা ষড়যন্ত্র করে, যারা মীর জাফরের ভূমিকায় অবতীর্ণ হয়, যারা সুন্দর একটা সুশৃঙ্খল পরিবেশটাকে নষ্ট করে একবারে জাহান্নামের লাকড়ি পর্যায়ে পৌঁছায় দেয়। ঠিক তেমনই একটা কার্যক্রম হয়েছিল। এদিক দিয়ে কুফাবাসীরা বারবার মদিনায় চিঠি লেখে, এ মদিনাবাসী, বিশেষ করে হযরতে হুসাইনকে আমরা খলিফা দেখতে চাই, তার হাতে আমরা বায়াত গ্রহণ করব। এই কথা বারবার যখন বলা হয়, তখন হযরতে হুসাইন হুসাইন রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করলেন, তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল তাকে পাঠাইলেন, তুমি যাও না, গিয়ে দেখো না সেখানে কি অবস্থা। তো মুসলিম বিন আকিল যখন গেল, যাওয়ার পরে দেখা যায় ওখানে তার সাথে উত্তম ভালো আচরণ করা হলো। এই সময় মুসলিম বিন আকিল একটা চিঠি লিখে একজনকে দিয়ে বলল, যাও এটা হুসাইনের কাছে নিয়ে যাও। হ্যাঁ হুসাইন, আপনি চলে আসবেন, কুফাবাসী আপনাকে চায়।
তারা আমার সাথে ভালো আচরণ করেছে। চিঠিটা দেওয়া মাত্রই যেই লোকটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিলকে বন্দি করে ফেলেছে। এটাই হলো চক্রান্ত, ষড়যন্ত্র। আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা, আরে একবার রসগোল্লা খাওয়াইয়ে দিয়েছে, সবাই দিতে পারেন না, জনমের ঠা খাওয়াই। আপনার থেকে উঠতে দেরি একবারে যত ধরনের বিষ আছে, যেটি ক্যান্সার, আলসার ছড়ায়, সব ছড়াইতেছে। আছে না নাই? আছে। কিয়ামত পর্যন্ত এই সাবার গোষ্ঠী থাকবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। যাই হোক, মুসলিম বিন আকিল শহীদ হয়ে যায়। ওদিক দিয়ে ইয়াজিদের কাছে সংবাদ যায়, হযরতে হুসাইন তার বাহিনী সহ হযরতে হুসাইন কুফার দিকে রওনা হয়েছে। আরে হুসাইন কাদেরকে সাথে এনেছেন? তার স্ত্রীদেরকে সাথে এনেছেন, সন্তানদেরকে সাথে এনেছেন, তার পুত্রবধূদেরকে সাথে এনেছেন, এবং কয়েকজন হাতে গোনা কয়েকজন সাহাবী তার সাথে এসেছে। ইয়াজিদ বলল, উবাইদুল্লাহ বিন জিয়াদ, তাড়াতাড়ি যাও, হুসাইনকে সসম্মানে আমার দরবারে নিয়ে আসো। কিন্তু এই ইয়াজিদ বিন জিয়াদ সাবা এর অনুসারী ছিল, যার কারণে সর্বপ্রথম তার পথকে গতিরোধ করে দিল। এ হুসাইন, আর যাওয়া যাবে না। হুসাইন তখন বললেন, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমারে তোমরা বাধা দিও না, আমি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই। আমি এসেছিলাম বারবার কুফা থেকে আমার কাছে চিঠি যায়, আমার কাছে তারা বায়াত গ্রহণ করবে, আমি সেজন্য এসেছিলাম। যদি তোমরা আমাকে না ঢুকতে দাও, তাহলে আমি তোমাকে 3টা শান্তির প্রস্তাব দিলাম। 1 নম্বর শান্তির প্রস্তাব, আমি যেই মদিনা থেকে এসেছি, আমারে মদিনায় যাওয়ার রাস্তা খুলিয়ে দাও। 2 নম্বর প্রস্তাব হলো, আমাকে এমন কোন জনপদ দেখায় দাও যেটা হলো মুসলমানের জনপদ। 3 নম্বর প্রস্তাবনা হলো, আমাকে সরাসরি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করায় দাও, আমি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করব। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ সহ তার ডানে বামে যারা ছিল, কেউ এই কথায় সাড়া না দিয়া নবীর দৈহিত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা রাস্তা খুলে দিল। ওই রাস্তা দিয়া যাইতে, অর্থাৎ ফুরাত নদীর পাড়ের যেই রাস্তা, ওইখানে তারা চলে যায়, আর কোনো জায়গায় যাইতে পারে না। এ যুবক, কেমন নবীর একজন সাহাবীর কথা বলতেছি জানো, যার ব্যাপারে নবী আমার জানায় দেয়, আল হাসান ওয়াল হুসাইনু শাবাব আহলিল জান্নাহ, আমার হাসান এবং হুসাইন জান্নাতে যুবকদের লিডার। আরে একদিন নবী আমার আল্লাহরে বলতেছে, আল্লাহ, আমি আমার হাসান হুসাইনকে বড় ভালোবাসি, ও আল্লাহ, আপনিও আমার হাসান হুসাইনকে বেশি ভালোবাসবেন। ও আল্লাহ, শুধু তাই না, আমার হাসান হুসাইনকে যারা দুনিয়ার জমিনে ভালোবাসে, আপনি তাদেরকেও ভালোবাসবেন। সুবহানাল্লাহ। কিন্তু ভাই, ইহুদি বাহিনী তো তখনও ছিল, ওই ইহুদির পিতার তারা সাবার গোষ্ঠীরা ওই ফোরাত নদীর তীরে আমার নবীর দৈহিত্র হুসাইন, তার সাথে এমন করিয়া করিয়া আক্রমণ শুরু করে দেয়। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা পানি পান করার জন্য ছটফট ছটফট করি। আহারে, 1 ফোঁটা পানি খাওয়ানোর ব্যবস্থা করা যায় নাই। হযরতে হুসাইনের স্ত্রী সন্তান যখন পানি পানি করে চিৎকার করে, নিজের জিহ্বাটা, স্তনের মধ্যে কোনো দুধ নাই, নিজের জিহ্বাটা সন্তানের গালের ভিতরে দিয়ে দেখে এই জিহ্বার ভিতরেও কোনো পানি নাই। আরে একজন না, 2 জন না, এক এক করিয়া করিয়া ওই কারবালার প্রান্তরে 72 জনকে শহীদ করা হয়েছে। এ যুবক, এই ঘটনাকে কেন্দ্র করে আমার নবীর সাহাবী মুআবিয়ারে গালি দিও না।
আরে মুআবিয়ারে যারা গালি দিবে এদের ঈমান মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। কারণ এই কোরআন আমরা তেলাওয়াত করি পড়ি, এই কোরআন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের লেখা, নিজের হাতের লেখা। আজকে যারা নবীকে এবং নবীর সাহাবীরে গালি দেয় ওদের উদ্দেশ্য বড় খারাপ, ওদের দর্শন বড় খারাপ, ওরা মানুষগুলোরে বেঈমান করিয়া করিয়া মারতে চায়। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি রে বাবা, এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে আর নবীর সাহাবী মুআবিয়ারে গালি দিও না। আমার নবীর সাহাবী মুআবিয়ার নামাজ কত খুশু খুশু ছিল জানো, সারাটা রাত দাঁড়ায় দাঁড়ায় মুআবিয়া কান্না করতো। এজন্য নবী আমার বলেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার একজন সাহাবীর অনুসারী হয়ে গেলে তুমি জান্নাতি হয়ে যাবা। আল্লাহ আপনি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। এজন্য বাজান মুহররম মাস